এবছরে আল্লাহ যে পরিমাণ ধান দিয়েছে সেই পরিমাণই পানি দিয়েছে। আজকে আমাদের ধান আসবে, তাই ভালো করে খামারটা পরিষ্কার করে নিছি। এই খামারেই তোলা হবে ধান। এইটা হচ্ছে আমার ছোট মাদের খামার। তো ভালো করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছি। এই দেখো, কথা বলতে বলতে ছকাটা ভোর ধান চলে গেছে। এই ধানটাই আমরা খাওয়ার জন্যে রাখবো বা খাওয়ার জন্যেই করি। এই ধানটা সিদ্ধ শুকনো হবে, তারপরে আমরা চাল বানিয়ে বাড়ি নিয়ে যাব। তো ভালো করে গুছিয়ে গাছিয়ে দেশে, যেহেতু আমরা কেউ গ্রামে থাকিনি, তাই মানুষ দিয়েই করা হয়। তারাই গুছিয়ে গাছিয়ে দিয়ে যায়, শুধু সিদ্ধ আর শুকনো করে ভানিয়ে আমাদের নিয়ে যেতে হয়। দেখো কতগুলো ধান পড়ে গেছে নিচে, কি পরিমাণ পেকেছে আর কি পরিমাণ যে বছর ধান হয়েছে। যেদিন আমাদের বাড়ি ধান আসে সেদিনকেই আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে। মাঠের অনেক ধান এই বৃষ্টির জন্যই পড়ে গিয়েছে। অনেকেই তো এই ধান কাটতেই পারছে না বৃষ্টির জন্য। আমাদের তো আগতি লাগানো, তাই আগতেই কাটা হয়ে গেছে। তবে খুব খারাপ লাগছে যে এই সিজনের ধানটা নিয়ে কৃষকদের মনে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। আর এই ধানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দামও মেলা বেড়ে যায়। তো যাই হোক, আমাদের তো গুছানো শুরু হয়ে গিয়েছে।